আপনার কি কখনো মনে হয়েছে কি করতে হবে আপনি ঠিকই জানেন, কিন্তু করতে পারছেন না? কোনো কাজ শুরু করতে ইচ্ছা করছে না, অথবা ভেতরে, ভেতরে মনে হচ্ছে আপনি পারবেন না। আপনার দ্বারা কিছুই হবে না। অদ্ভুত লাগে, তাই না? যখন আমরা নিজেরাই নিজেদের পথে বাধা হয়ে দাঁড়াই। আপনি নিজে থেকেই এমন কিছু করছেন, আপনার ভয়, সিদ্ধান্ত বা কাজ যা আপনার লক্ষ্য থেকে আপনাকে পিছিয়ে দিচ্ছে। এটাই হলো সেলফ সাবোটাজ। সেলফ সাবোটাজের লক্ষণগুলো সাধারণত দেখা যায় ছোট, ছোট কিছু আচরণ। যেমন প্রোক্রাস্টিনেশন, পারফেকশনিজম, যেমন সবকিছু পারফেক্ট না হলে বা পারফেক্ট করতে না পারলে কাজটি ফেলে রাখা। নেগেটিভ সেলফ টক, যেমন নিজের মাথার ভিতর থেকে নিজের সেলফকে ক্রিটিক করা, যেমন আমি পারবো না, আমার দ্বারা হবে না। অ্যাভয়েডেন্স, কিছু হলেই সেই কাজ থেকে নিজেকে অ্যাভয়েড করা, অথবা স্ট্রেস হলেই অতিরিক্ত খাওয়া বা ডুম স্ক্রলিংয়ে ঢুকে যাওয়া। ক্রনিক ইনডিসিশনে ভোগা, অথবা আনরিয়েলিস্টিক বা অসম্ভব কোনো গোল সেট করা। কুইটিং টু আর্লি, অর্থাৎ শুরু করার পর কোনো কিছুতে একটু বাধা পেলেই সাথে সাথে সেটি শেষ করে দেওয়া। কেন আমরা সেলফ সাবোটাজ করি? কারণ আমাদের ভিতরে লুকিয়ে থাকে ভয়। ফেল করলে, আহত হলে, অথবা সফল হলে কি হবে? লো সেলফ স্টিম, মনে মনে এই বিশ্বাস যে আমি ভালো কিছুর যোগ্য নই, বা পুরনো কোনো আঘাত যা এখনো মনে ব্যথা দেয়। মনের ভিতরকার ইনার কনফ্লিক্ট, ফলে একবার সামনে আগালে আরেকবার পিছিয়ে আসে। নতুন কিছু আসলেই আমার ব্রেন ভাবে এটা একটা বিপদ, এবং ফলে এভাবেই আমরা নিজেরাই নিজেদেরকে থামিয়ে দিই। এই প্যাটার্ন বদলানো সম্ভব। প্রথমেই নিজের আচরণকে বুঝুন, চিনুন। কোথায় আপনি আপনার নিজেকে থামাচ্ছেন? ভেতরের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন। ভয়, ব্যথা নাকি বিশ্বাস? কোনটি আপনাকে আটকিয়ে রাখছে? মাথার ভিতরের আমি পারবো না, আমি যোগ্য না, এই কথাটিকে চ্যালেঞ্জ করুন। ছোট এবং বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করুন। আর প্রয়োজন হলে কাছের মানুষের অথবা কোনো প্রফেশনালের সাহায্য নিন। সেলফ সাবোটাইজ মানে আপনার গল্প এখানেই শেষ না। চাইলে আজ থেকেই আপনি আপনার গল্প নতুন করে শুরু করতে পারেন।